সভা রয়েছে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ সভা করবেন আসানসোলে। সভা মঞ্চের ছবিও লাগাতার আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে, যেখানে স্পষ্টত মোদী রব উঠতে শুরু করে দিয়েছে। অর্থাৎ বাংলায় পরিবর্তন যে অবশ্যম্ভাবী তা কার্যত স্থির হয়ে গিয়েছে একরকম ভাবে এই ছবি দেখবার পর। নিঃসন্দেহে এই কথা বলাই চলে, 15টা বছর ধরে যেভাবে তৃণমূল সরকার এখানে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, বাংলার যে গরিমা ছিল সেই গরিমাকে সম্পূর্ণভাবে ভুলণ্ডিত করেছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এবং সেই গরিমা আরো একবার ফিরিয়ে বার্তাই কিন্তু বিজেপির তরফ থেকে তুলে ধরা হচ্ছে এবং আসানসোলে মূলত সেই আওয়াজে উঠছে। এই মুহূর্তে সরাসরি দু জায়গার ছবি আপনাদের সামনে রাখছি, একদিকে আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন আর অন্যদিকে সিউড়ির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আসানসোল থেকে সুখেন্দু আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা, আওয়াজটা কি উঠছে, কি চাইছেন সেখানকার মানুষ? একেবারে মোদিময়, চারিদিকে মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট এবং যে সমস্ত প্রার্থীর সমর্থনে আজকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা ইতিমধ্যেই বক্তব্য রাখতে শুরু করেছে মঞ্চে। এবং এই মুহূর্তে দেখো যারা মানুষজন এসছেন তারা প্রত্যেকে বিভিন্ন যারা এসছেন এবং তারা ইতিমধ্যেই ভিড় করেছেন সকাল থেকে, যারা আসতে শুরু করেছেন 10টা থেকে এই যে পোলো গ্রাউন্ডে সেই পোলো গ্রাউন্ডে ঢুকতে দেওয়া এবং তারপর থেকে যারা সাধারণ মানুষজন যারা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকে বিভিন্নভাবে বারবার এবং তারা বারবার জয় শ্রীরাম তুমি দেখতেই পাচ্ছ। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার অপেক্ষা, তার আগে প্রার্থীরা বক্তব্য রাখছেন এবং বারবার আসানসোলের এই যে পোলো গ্রাউন্ড, এই পোলো গ্রাউন্ডের ময়দান বারবার আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগানে একেবারে মুখরিত হচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে চারিদিকে যারা মানুষজন রয়েছে তারা প্রত্যেকে এইখানকে জয় শ্রীরাম। একটু পরে মোদীজি আসছে, কি শুনতে চান? অসম্ভব আনন্দিত আমরা চাই উনি জয়যুক্ত হয়ে আমাদের পশ্চিমবঙ্গকে অনেক সমৃদ্ধ করুক এবং যারা রয়েছেন তারা বলছেন যে জয় পশ্চিমবঙ্গকে সমৃদ্ধ করুক এবং জয় এমন বক্তব্য আসছে এবং বারবার তুমি দেখতে পাচ্ছ যে ভারত মাতা কি এবং একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান, এই স্লোগানে বারবার যারা রয়েছেন কর্মী সমর্থকরা তারা প্রত্যেকে দুর্গাপুর এবং এমনকি দুর্গাপুরের প্রার্থী তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং একাধিক প্রার্থী রয়েছে তারা প্রত্যেকে রয়েছে এবং একাধিকবার তারা জয় শ্রীরাম সম্মানিত মন তাদেরকে বারবার সেই সমস্ত কার্যকর্তা বন্ধুগণ, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে নির্বাচন আসানসোলে তিনি এই সভাতে এসে হাজির হবেন। নির্বাচনকে সামনে রেখে মোদীজি আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। আমি কয়েকটি বিষয় বলবো দুর্গাপুরের জন্য। এই কয়েকদিন এক দিন 15 কিলোমিটার 20 কিলোমিটার ফাঁদরে হেঁটছি। দুর্গাপুরের মানুষ একটাই আওয়াজ উঠেছে, তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি বস্তির মানুষকে পাট্টা দেবো। আর এই মুহূর্তে আরো একবার আমি নজর রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিপ্যাড যে গ্রাউন্ড করা হয়েছে, যেখানে তার হেলিকপ্টার এসে নামবে, সেখান থেকে আমাদের অপর সহকর্মী ব্রজ আমার সঙ্গে রয়েছে। ব্রজ, এই মুহূর্তে সেখানকার কি ছবি দেখতে পাচ্ছ? দেখো এই মুহূর্তে আমি যেখানে নরেন্দ্র মোদীর নামার কথা আসানসোল লোক ময়দান, সেই হেলিকপ্টার যে প্যাড, সেখানে হেলিপ্যাডের সামনে আমরা রয়েছি ময়দানের বাইরে। এবং দেখো এখানে একবার দেখাবার চেষ্টা করব যে একেবারে শেষ পর্যায়ের যে নিরাপত্তা একেবারে আঁটো করা হয়েছে এই রাস্তার উপরে, অর্থাৎ গ্রাউন্ড লেভেলের বাইরে থেকেই ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখো আর হয়তো কয়েক মিনিটের মধ্যেই যে নরেন্দ্র মোদীর যে হেলিকপ্টার সেটা কিন্তু এসে নেমে পৌঁছাবে এখানে। এবং তারপর যদিও তার আগে ট্রায়াল হওয়ার কথা, এবং তারপরে এই যে গেটটা যেটা দেখা যাচ্ছে, আমি ঠিক দেখা যাচ্ছে এই গেট দিয়েই তার যে কনভয় সেটা বেরোবে। অর্থাৎ এখান থেকে প্রায় 1 কিলোমিটার যে পোলো যে গ্রাউন্ড, সেই সভাস্থলে তিনি বাই রোডে যাবেন। এবং দেখো উৎসুক মানুষের ভিড় একেবারে দেখাবার চেষ্টা করবো যে উৎসুক মানুষের ভিড় ইতিমধ্যেই জমাত হয়ে গেছে। রাস্তা থেকে অনেক প্রায় 500 মিটার দূরে ব্যারিকেড করা হয়েছে, সেখানে সেই ব্যারিকেডে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একেবারে মোতায়েন করা হয়েছে, সিআইএসএফ সিআরপিএফ রয়েছে। এবং দেখো আর কয়েক মিনিটের অপেক্ষা এবং সেখানেই এই
সেই ময়দান যে লোক ময়দান রেলের যে ময়দান সেই ময়দানে এসে পৌঁছাবে এবং তারপর রাস্তা দিয়েই বাই রোডে তার যে গাড়ি সেই গাড়িতে যাবেন এবং সভাস্থলে যাবেন। ইতিমধ্যে সভাস্থলও দেখো জমে উঠেছে এবং যে উন্মাদনা দেখা যাচ্ছে যে মোদিময় যে সকাল থেকেই দাবি করছিল বিজেপি নেতা কর্মীরা, সেই মোদিময় কিন্তু আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল এখন এই মুহূর্তে এবং জনতার যে স্রোত সেটা কিন্তু এখনই দেখা যাচ্ছে এবং বিভিন্ন দিক থেকে মোদিকে দেখার জন্য বা দলীয় কর্মীরা কি তারা বার্তা দেবেন, কি বার্তা দিচ্ছে আগামী এই নির্বাচনকে সামনে রেখে। প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছবেন এবং সেখান থেকে সভা মঞ্চে তিনি পৌঁছে যাবেন এবং সেখান থেকে কি বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ আসানসোল শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল এখন কার্যত তৃণমূল জমানায় ঢুকছে এবং সেই শিল্পাঞ্চলের আরো সার্বিক উন্নতি প্রয়োজন, শিল্পের প্রয়োজন। সুতরাং মোদীর গ্যারান্টির মধ্যে এই শিল্পাঞ্চলের কথা উঠে আসে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই, কিন্তু এরই সঙ্গে আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন, একদিকে সিউড়ির ছবি, অন্যদিকে আসানসোলের ছবি। যেই আসানসোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসভা করতে চলেছেন এবং প্রার্থীদের সমর্থনে তিনি এই সভা মঞ্চে উপস্থিত থাকবেন এবং সর্বোপরি আপনারা জানেন সিউড়ি হোক, আসানসোল হোক, গোটা বাংলার বিভিন্ন প্রান্তে যেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়ে পৌঁছচ্ছেন কার্যত মোদী মোদী রব শোনা যাচ্ছে। আর কিচ্ছুটি নয়, শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাটআউট নিয়ে মানুষজন অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী তিনি এসে উপস্থিত থাকেন এবং সর্বোপরি প্রধানমন্ত্রী তিনি কি বার্তা তুলে ধরেন, তার কারণ রাজ্যের মানুষ তারাও চাইছেন না নতুন করে আরো একবার 2026-এ ক্ষমতায় আসুক তৃণমূল কংগ্রেস, ক্ষমতায় আসুন মমতা বন্দ্যোপাধ্যায়। যেই কারণের জন্য পরিবর্তনের ডাক দিয়েই বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।